একের পর এক অগ্নিকাণ্ডে বশীভূত বেশ কয়েকটি পরিবার ইদানিং কৈলাসহরে। আজ আবারও বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল সবকিছু। কৈলাসহর পুর পরিষদের অধীনে লংলির পার 15 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা শ্যামলী দেব নামে এক মহিলার বাড়ি। স্থানীয়দের কাছ থেকে জানা যায় যে শ্যামলী দেব পেশায় একজন অঙ্গনওয়াড়ির কর্মী। আজ ওনার বাড়িতে বিষ্ণু পূজা ছিল, তার জন্য বাড়িতে রান্নাবান্না করছিলেন। হঠাৎ করেই গ্যাস সিলিন্ডারের পাইপ লিক হয়ে যায় এবং ওনার ঘরের মধ্যে আগুন লেগে যায়। স্থানীয়রা ধাউ ধাউ করে আগুন দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে ওঠেন। খবর পাঠানো হয় তড়িঘড়ি কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরের কাছে। ঘটনাস্থলে যদিও দ্রুত ছুটে যান অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা, কিন্তু শেষ রক্ষা হয়নি। পরবর্তীকালে দমকলের আরও 2টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর হবে। শ্যামলী দেবের ঘরের আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র সব কিছু পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। যদিও সময় মতো অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে না যেত, তাহলে আজ শ্যামলী দেবের বাড়ির আশেপাশে অন্যান্য বাড়িঘরগুলি সম্পূর্ণভাবে জ্বলে পুড়ে ছাই হয়ে যেত বলে স্থানীয়দের অভিমত। তবে আর যাই হোক, উক্ত ঘটনায় তীব্র আতঙ্কিত এবং দুঃখ প্রকাশ করছেন স্থানীয়রা। শ্যামলী দেবের পাশে প্রশাসন যাতে তড়িঘড়ি দাঁড়ায়, এই আর্জিটুকু রাখছেন স্থানীয়রা। কৈলাসহর প্রতিনিধির রিপোর্ট, লাল শক্তি নিউজ। দেবের বাড়ি আগুন লাগছে। কিভাবে লাগছিল? কিভাবে লাগছিল? গ্যাসের থেকে শুনতেছি আগুন লাগছে, আমরা দৌড়ে যাইছি। আপনার স্থানীয় তো? হ্যাঁ। আপনার নাম? আমার নাম দীপু দেব। কোন জায়গা এটা? এটা লংলির ফার। কয় নং ওয়ার্ড? আমরা আসলে গ্রাম অঞ্চল, তারা এলেও 15 নং ওয়ার্ড। ঠিক যাই না, 15 নং হইতে পারে। এটা কি পুরো জ্বলে লাগেছে না বাড়িটা? মোটামুটি তো চলে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। প্রচুর, তখনও খাওয়া যাইতো না, তবে তারা একটু পুরা ঘর চলে গেছে। কি করে তাই না? অঙ্গনওয়াড়ি স্কুলের মাস্টার। ফায়ার সার্ভিস আইছে? ফায়ার সার্ভিস আইছে, কিন্তু ভালোভাবে নিবাইতে পারতেছে না। আপনার নামটা জানি কিতা হয়েছিল? আমার নাম দীপু দেব।